হাই, আমি লাবণী। ককটেল টু মুভি নিশ্চয়ই কম বেশি তোমরা সবাই দেখে নিয়েছো। দু একদিন ধরে আমার নিউজ ভিডিও এই মুভির এত রিভিউ আসছে, তাই মনে করলাম চলো তাহলে আমিও একবার দেখেই আসি। এমনিও বাইরে যে পরিমাণে রোদ গরম, এর মধ্যে একমাত্র শান্তির জায়গা আমাদের কল্যাণীর লেক পার্ক আর এই সিনেমা হল। সব সময় তো আমরা লেক পার্কেই যাই, আজকেও ওখানে যাওয়ারই প্ল্যানিং হয়েছিল, কিন্তু পরে প্ল্যানিং চেঞ্জ করে আমরা এই মুভি দেখতে আসলাম। মুভির টাইমিং ছিল ওই 1টা 15, আর আমরা 1টা 5-এর মধ্যে এখানে চলে এসেছিলাম, যেই কারণে আমাদেরকে আর বাইরে বসতে হয়নি, ভেতরে ঢুকেই আমাদেরকে হলে পাঠিয়ে দিয়েছিল। মুভিটা রিলিজ হয়েছে 1 সপ্তাহ মতো হয়ে গেছে, যেই কারণেই হয়তো সিনেমা হলটা একটু ফাঁকা ছিল। এখানে আসার আগে এই মুভি নিয়ে যে কটা রিলস বা রিভিউ আমি দেখেছি, প্রতিটাতেই একটা কথা বারবার বলা হচ্ছিল যে এই মুভিটা অন্ততপক্ষে ছেলেদের একবার দেখা উচিত। বাট তন্ময় তো মুভিটার প্রথম দিকে তেমন কিছু বুঝতেই পারছিল না, বারবার আমাকে জিজ্ঞেস করছিল এটা কেন হচ্ছে, এখানে এই সিনটা কেন দেখাচ্ছে। এইসবের মাঝখানে ভালো করে আমি দেখতেও পাচ্ছিলাম না, কিন্তু প্রথম দিকটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল, বাট শেষের দিকে আমার আর ভালো লাগেনি। এক একটা মানুষের চয়েস এক এক রকম, কিছু কিছু মানুষের বেশ ভালো লেগেছে, কিন্তু আমার পার্সোনালি খুব একটা ভালোও বলবো না, আবার খুব খারাপও বলবো না, মানে মোটামুটি চলার মতো ছিল। হল থেকে বেরিয়ে আমরা এখন যাব কাঁচরাপাড়া, কিন্তু মাঝে কোনো ট্রেন ছিল না, যে কারণে স্টেশনে আমাদের 40 থেকে 45 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল। মা কয়েকটা জিনিস কিনতে দিয়েছিল, সেগুলোই কেনার আছে, কিন্তু তার আগে আমরা গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আমি শুনেছি সবাই নাকি বিয়ের আগে নিজেকে মেনটেন করে দেখতে একটু সুন্দর হয়, কিন্তু এইদিকে তোমরা আমাদের দুজনকে দেখো। একদিকে তন্ময় তো বিয়ের চাপে শুকিয়ে শুকিয়ে কালো ভূত হয়ে যাচ্ছে, আর উল্টো দিকে আমি কি কি কিনবো, কেমন কি সাজবো, সেই টেনশনে রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। তাও তো এখনো হাতে কিছুটা টাইম আছে, আর কটা দিন গেলে তখন যে আমার অবস্থা কি হবে সেটাই আমি এখন থেকে ভাবছি। অ্যারোমাতে গিয়ে সবসময়ের মতো আজও আমি আমার জন্য নিয়েছিলাম বিরিয়ানি, আর তন্ময় নিয়েছিল ওর জন্য চাউমিন। টেস্টের জন্য ওর থেকে একটুখানি চাউমিন ট্রাই করছিলাম, আমার থেকেও আমি ওকে বিরিয়ানি দিয়েছি, শুধু এমন না ওর থেকে আমি খেয়েছি। তারপর আমরা টুকটাক কয়েকটা কেনাকাটা করেছি, বাট সেগুলোর আর কোনো ভিডিও করা হয়নি। তোমরা হয়তো আমাদের ভিডিও এবার থেকে একটু কম কমে দেখতে পাবে, এমন না কিন্তু ভিডিও করছি না, অনেক অনেক ভিডিও আমার ফোনে জমে আছে, বাট সেগুলোর টাইম আসুক, তারপর এক এক করে শেয়ার করব। তো আজকের মতো আসি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।